কেননা এই মানব দেহটাকে নিয়ে আমরা অনেক গৌরব করি, তাই না? এই দেহটাকে আমরা কত রকমভাবে সাজাই, দামি দামি গহনা, দামি দামি পোশাক, দামি দামি শাড়ি, দামি দামি সাবান সেন্ট দিয়েই আমাদের এই দেহটাকে সাজিয়ে গুছিয়ে রাখি। কিন্তু যেদিন এই প্রাণ পাখি আমার ফাঁকি দিয়ে বিদায় নেবে, সেদিন এই দামি পোশাক, দামি গহনা অঙ্গে কিন্তু কিছুই দেবে না। ছেলে বলো, মেয়ে বলো, আত্মীয় বলো, পরিজন বলো, স্বামী বলো, সেদিন কেউ সঙ্গে যাবে না। এসেছিলাম আমরা যার নাম নিতে নিতে, যেতে হবে তার নাম নিতে নিতে। দেহ পিঞ্জিরা ছেড়ে যখন পাখি আমার ফাঁকি দিয়ে পালিয়ে যাবে, চারজনাতে কাঁধে নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে মা, শ্মশান ঘাটে নিয়ে গিয়ে যখন ইচ্ছে তাই তুলে দেবে, সমস্ত কিছু বাবা গা থেকে খুলে নেবে। তথাপিও এই দেহটা কিনে আমরা কত গৌরব করি। তাই তো সেখানে দাঁড়িয়ে মহাজন সুন্দরভাবে কলম দিলেন, এই পিঞ্জিরার গৌরব কইরো না রে ভাই, ওই শ্মশানে ঘাটে পিঞ্জরা তোর পুরাইয়া করিবে ছাই, ওই শ্মশানে ঘাটে পিঞ্জিরা তোর পুরাইয়া করিবে ছাই। কৃষ্ণের
দেবে কিন্তু আমার গর্ভধারিণী জননী আমার গর্ভধারিণী জননী যিনি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে মায়ের সন্তান যদি মরে যায় যতদিন মা আমার পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন মা চোখের জলে বুঝু বসাবে ততদিন একমাত্র আমার গর্ভধারিণী জননী বলবে যে আমার সন্তান আর পৃথিবীতে নেই। আমার নিজের ছোট বোনটা বলবে আমার দাদা এই পৃথিবীতে আর এই তো আমার মায়ের মতো আপন জন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাতে মহাজন সুন্দরভাবে কলম দিয়ে দেবে আমার মা জননী কান্দে বাবা রে ও বাছা আমার ছোট বইনে কান্দে দয়ালো দাদা ঘরের